বকুলতলায় ভিড় জমেছে, আর সেই ভিড়েই যদি ছোট্ট এক পাখি আপনাকে গান শোনায়। আমাদের বকুলতলায় ভিড় জমেছে, ঘুরছে নাগরদোলা, চড়তে যাব। সেই ভিড়ের মধ্যেই যদি নিরন্তর বাঁশি বাজায় এক একরত্তি, এমনই এক একরত্তির গলায় মুগ্ধ হয়েছে সোশ্যাল মিডিয়া। খেয়েছে লাথি ল্যাং, খেয়েছে লাথি ল্যাং, ভাঙলো মাথায় তোমার বেল, দেখলে কেমন তুমি খেল, দেখলে কেমন তুমি খেল। রূপম ইসলাম থেকে শুরু করে অনির্বাণ, অভিনেতা থেকে গায়ক, কে মুগ্ধ হননি তার গানে। সে সূর্য, আর সেই সূর্য সরকারের কণ্ঠে এবং তার আদো আদো উচ্চারণেই সোশ্যাল মিডিয়া মুহূর্তেই বিমুগ্ধ হয়েছে, বারবার ভাইরাল হয়েছে একরত্তি। মনের খাতায় পথ যদি না, তবে কেমন হতো। আজ আমরা সেই একরত্তির গল্প শোনাবো আপনাদের। আমার গল্প শুনবে? এসো। আমার বাবার নাম দেবজিৎ সরকার। মানে সূর্য যখন ওর মায়ের পেটে ছিল তখন থেকে আমাদের বাড়িতে যেহেতু সবসময় মিউজিক্যাল পরিবেশ একটা, তো গান শুনতে শুনতে হয়তো ওই সুরগুলো ওর ভেতরে বসে গিয়েছিল। সে মেলায় দোকান কত মাটির পুতুল। 2025-এর এই মোটামুটি মার্চ মাস নাগাদ একটা গান আমি শুনি, সেই গানটা খুব আমার নিজের ভালো লাগে। তো হট করে ভাবলাম যে সূর্যকে শোনাই গানটা, সূর্যর কেমন লাগে। পুতুল বাহারি পুতুল, সেই গানটা শুনে ও খুব পছন্দ হয়ে যায় এবং বারবার চালিয়ে রিপিটেডলি শুনতে থাকে। সেই গানটা শোনার পরে হঠাৎ একদিন ভাবলাম যে আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে যদি এই গানটা গেয়ে ওর সাথে একটু পোস্ট করা যায়। বকুলতলায় ভিড় জমেছে, ঘুরছে নাগরদোলা, চড়তে যাব। প্রথম 2-3 দিন সেরকম সাড়া পাইনি, তারপরে হট করে 5 দিনের মাথায় দেখলাম হট করে একটা বুস্ট আসলো, অনেক মানুষ ভালোবাসলো, অনেক মানুষের শুভেচ্ছা বার্তা, কমেন্টস, অনেক শেয়ার, প্রচুর। তো মোটামুটি 6-7 দিনের মাথায় সেটা 1 মিলিয়ন ভিউ ক্রস করে যায়। তো এটাই আমাদের প্রথম কিক বলা চলে। এই আমাদের বকুলতলায় বেঁচে বেঁচে বসেছে মেলা, দেখতে যাবো আমি তুমি। অ্যাকচুয়ালি ছোটবেলা থেকে আমার নিজের গান বাজনার প্রতি বরাবরই আগ্রহ। 2013-14 কথা বলছি, সে সময় থেকে প্রথাগত তালিমটা শুরু। তার আগে ক্যাসেট শুনে, আমরা যত 90s কিড, ক্যাসেট শুনে মোটামুটি গান তুলতাম, গান গাইতাম, স্টেজে কোনোদিনও পারফর্ম করিনি। 2014-তে প্রথাগত তালিম নেওয়ার পরে 2016 সালে প্রথম আমার স্টেজ। তো তারপরে গানটার প্রতি একটা আলাদা প্যাশন জন্মায়। তো ক্যা জানে तेरी खातिर कितना है बेताब ये दिल, तू क्या जाने देख रहा है कैसे कैसे ख्वाब ये दिल। অ্যাজ এ মিউজিশিয়ান নিজের যেহেতু স্বপ্ন এবং সূর্যর মাধ্যমে সেই স্বপ্নটা পূরণ হয়েছে এবং সেটা দিন দিন আরো বেড়ে চলেছে, সেই আকাঙ্ক্ষাটাও বেড়ে চলেছে। তো অবশ্যই চাইবো মিউজিশিয়ান হিসেবে যে সূর্য মিউজিশিয়ানই হোক। বহতে বহতে ইস মঞ্জর মে জম যায়। 2025-এর এই সিজনে আমি ডাক পাই, সেই সিজনে আমি অডিশন দিয়েছিলাম এবং যেই স্টুডিওতে অডিশন দিয়ে গ্র্যান্ড অডিশন থেকে ফিরে এসেছিলাম, সেই স্টুডিওতেই 2025-এর নভেম্বরে সূর্যর জন্য আমরা দুজনে ডাক পাই সেখানে অ্যাজ এ স্পেশাল গেস্ট যাওয়ার। তো 2025-এর নভেম্বরে আমাদের শ্যুটটা হয়। তো সেটা একটা অসাধারণ অভিজ্ঞতা, অত বড় একটা স্টেজে অত বড় গুণীজনদের সাথে একসাথে একই মঞ্চে পারফর্ম করা এবং ওনাদের সান্নিধ্য পাওয়া এবং ওনাদের গাইডেন্স পাওয়া, সেটা একটা বিশাল ব্যাপার। সূর্যর বাবা হিসাবে আমি গর্বিত যে ও এই ছোট্ট বয়সে এত বড় মঞ্চে পারফর্ম করলো এত বড় বড় গুণীজনের সাথে। ঝিংটি হতে পারতিস, ঝরে পড়তিস টিপ টুপটাপ, ঝিংটি তুই বৃষ্টি হতে পারতিস।
ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।